Toki mumello da. বিসমিল্লাহিররহমানিররহিম। ওয়ালাকাদ হাম্মাত, হযরত জুলাইহা ইচ্ছা করলেন, হযরত জুলাইহা ইচ্ছা করলেন বিহি, ওয়ালাকাদ হাম্মাত বিহি, কাকে? ইউসুফ আলাইহিস সালাম। ওয়ালাকাদ জুলাইহা ইউসুফ আলাইহিস সালামকে কি করলেন? ইচ্ছা করলেন। আই কসাদাত মিনহু, আই কসাদাত মিনহু, জুলাইহা তার থেকে ইচ্ছা পোষণ করলেন আল জামাআ, সহবাসে। আল জামাআ, সহবাসে মানে এখানে তো স্বামী স্ত্রী না, মিলনের কি করলো? তার খারাপ কাজেরই, এক কথায় খারাপ কাজের কি করলো? ইচ্ছা করলো। কারণ ওরা তো স্বামী স্ত্রী না, জুলাইহা হলো আরেকজনের স্ত্রী। আর হযরত ইউসুফ আলাইহিস সালাম তাদের ঘরে গোলাম হিসেবে এনে এসেছে। কসাদাত মিনহু, কসাদাত ইচ্ছা করলো, মিনহু কার থেকে? হযরত ইউসুফ আলাইহিস সালাম থেকে। আল জামাআ, অবৈধ কাজে। ওয়াহাম্মা বিহা, আর এই সবের মধ্যে কারণ জুলাইহা এমনি সুন্দরী ছিল, যেভাবে হোক ইউসুফ আলাইহিস সালাম তো একজন পুরুষ, আল্লাহ তার কাছে তো পুরুষত্ব দিয়েছেন। পুরুষত্ব না থাকা অর্থাৎ নারীর প্রতি আকর্ষণ না থাকা, এটা দুর্বলতা। হ্যাঁ, নেককাররা কন্ট্রোল করতে পারবে না, নেককাররা কি করতে পারবে না? কন্ট্রোল করতে পারবে না। কিন্তু এটা না থাকা তো অপূর্ণাঙ্গতা। নারীর প্রতি আকর্ষণ এটা না থাকা অপূর্ণাঙ্গতা। যদি ইউসুফ আলাইহিস সালামকে তো আল্লাহ অপূর্ণাঙ্গ করে সৃষ্টি করেন নাই, ওনাকে তো আল্লাহ পূর্ণাঙ্গ করে কি করেছেন? সৃষ্টি করেছেন। কিন্তু নারীর প্রতি আকর্ষণ তো ওনার অন্তরে আছে, তবে উনি নবী বিদায় আল্লাহ ওনাকে কন্ট্রোল শক্তি দিয়েছেন। তো এতক্ষণ পর্যন্ত তিনি কন্ট্রোল করেছেন। এখন জুলাইহা যখন তাকে বারবার মনে করে আরও জুলাইহা মেয়ে সুন্দরী, আরও মিশরের প্রধানমন্ত্রীর স্ত্রী, তো উনির কাছে তো শ্বাসঘুষের সমস্ত সরঞ্জাম আছে। আমার দিকে খেয়াল করো, শ্বাসঘুষের সমস্ত সরঞ্জাম তো ওর কাছে আছে। তো এখন শ্বাসঘুষও ভালো করে করছে, অলঙ্কার টলঙ্কার ইত্যাদি ভালো করে পরিধান করেছে। মানে সুন্দরের উপর সুন্দরী। অনেক সময় অসুন্দর যদি শ্বাসঘুষ করে সুন্দর লাগে না, অনেক সময় অসুন্দর মানুষ এত বেশি সুন্দর না, কিন্তু শ্বাসঘুষ করেছে ঠিকভাবে যুক্তি সহকারে চলে, একেও দেখতে কি লাগে? সুন্দর লাগে। তো এই জুলাইহা সুন্দরী, আরো শ্বাসঘুষ করলেন, সুন্দরীর উপর সুন্দরী হয়ে গেল না? এখন আরো বারবার ওনাকে জড়িয়ে ধরতেছে, কাকে? জোরপূর্বক ইউসুফ আলাইহিস সালামকে জড়িয়ে ধরতেছে, ইউসুফ আলাইহিস সালামকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য চেষ্টা করতেছে। তো এইসব কিছু করার পরে শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামের মনেও ওই দিকে একটু ধাবিত হয়ে গেছে, মানে তার সাথে অবৈধ কাজে লিপ্ত হওয়ার জন্য মনে হুঁশিয়ার এসে গেল। এতক্ষণ আসে নাই, যখন জুলাইহা বারবার 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 তাকে কি করতেছে? এভাবে করতেছে, শ্বাসঘুষ করে আরো দরকারটা বেঁধে আরো নাকি তোমরা কি তাদের মধ্যে ভাবে ইতিহাসের মধ্যে এখানে ওই গোড়ার উঠার মধ্যে ওই জুলাইহা এবং ইউসুফকে কেন্দ্র করে বিভিন্ন রকমের ছবি টবি অঙ্কন করেছে এর আগে, যেন ইউসুফের মন জুলাইহার দিকে কি হয়? আকৃষ্ট হয়। তো এখন এই জন্য হযরত ইউসুফ আলাইহিস সালামের মনেও তার প্রতি একটা আকৃষ্ট সৃষ্টি হলো। ওয়াহাম্মা, তিনিও ইচ্ছা করলেন বিহা, কাকে? জুলাইহাকে। আই কসাদা যালিকা, তিনিও উহা খেয়াল করলেন, তিনিও উহা খেয়াল করলেন। কিন্তু এই সময় আল্লাহর পক্ষ থেকে একটা দয়া এসে গেছে, আল্লাহর পক্ষ থেকে একটা কি এসে গেছে? লৌলা আন রাআ বুরহানা রব্বি, লৌলা যদি না হতো, কি না হতো? আন রাআ, তিনি যদি না দেখতেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম যদি না দেখতেন, লৌলা আন রাআ, তিনি যদি না দেখতেন, বুরহানা রব্বিহি, তার প্রভুর পক্ষ থেকে বুরহান, তার প্রভুর পক্ষ থেকে বুরহান মানে স্পষ্ট দলিল। লৌলা আন রাআ, তিনি যদি না দেখতেন, বুরহানা রব্বিহি, তার প্রভুর পক্ষ থেকে বুরহান, বুরহান মানে সুস্পষ্ট দলিল। এখন এই বুরহান কি? এই বুরহানটা কি? আল্লাহর পক্ষ থেকে দলিল, যে দলিলের কারণে তিনি বাঁচতে পারলেন এত বড় মহা মুসিবত থেকে, এত বড় মহা মুসিবত থেকে। তো সেই বুরহানটা কি? সেই বুরহানটা কোনো বর্ণনা মতে একটা আসবে, যে এখানে হয়তো আব্দুল্লাহ বিন আব্বাসের একটা কৌল নকল করতেছে বুরহানের তফসিরে। আল্লাহ হযরত ইয়াকুব আলাইহিস সালামের, ওনার বাবা ইয়াকুব আলাইহিস সালামের একটা প্রতিকৃতি আল্লাহ ওনার সামনে, ইউসুফ আলাইহিস সালামের সামনে বলে দিলেন। তিনি কি করলেন? ইয়াকুব আলাইহিস সালাম
ওই ইসুফ ইসলামের সিনার মধ্যে হাত মারলেন। ইসুফ ইসলামের সিনার মধ্যে হাত মারলেন। হাত মারার সাথে সাথে ইসুফ ইসলামের হাতের মধ্য দিয়ে তার জুলাইহার প্রতি যে একটা আকৃষ্ট হয়েছিল এটা বের হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? এটা হলো বুরহান। আর এক করোনা মতে আছে যে আল্লাহ ইয়াকুব আলাইহিস সালামের আকৃতিটাও করেন নাই, একেবারে হুট ইয়াকুব আলাইহিস সালামে কি হয়ে গেছিলেন, উপস্থিত হয়ে গেছিলেন। এখন খেয়াল করো, লৌলা আনরা, যদি তিনি না দেখেন বুরহানা রব্বিহি, তার প্রভুর পক্ষ থেকে সুস্পষ্ট দলিল। এটা কি? কলা ইবনু আব্বাস, কলা ইবনু আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন মুসিলা লাহু, মুসিলা লাহু তার জন্য আকৃতি করা হয়েছে। ওয়া মুসিলা তার জন্য ইয়াকুব আলাইহিস সালামের জন্য আকৃতি করা হয়েছে। মুসিলা ইউসুফ আলাইহিস সালামের জন্য আকৃতি করা হয়েছে ইয়াকুবু, মুসিলা লাহু ইয়াকুবু, ইয়াকুব হলো নাইবে ভাই, মুসিলা লাহু তার জন্য আকৃতি করা হয়েছে ইয়াকুবু, ইয়াকুব আলাইহিস সালামের আদরাবা তিনি মারলেন, সদরাহু ইউসুফ আলাইহিস সালামের পক্ষে তিনি ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের পক্ষে হাত মারলেন। মেরি ফাহারাজাত শাহওয়াতুহু, ইউসুফ আলাইহিস সালামের শাহওয়াত আকাঙ্ক্ষা, এটা আকাঙ্ক্ষা বের হয়ে গেল মিন আনামিনিহি, ইয়াকুব আলাইহিস সালামের আঙ্গুল দিয়ে হাতে মারলেন। ইয়াকুব আলাইহিস সালামের আঙ্গুল দিয়ে ওই তার শাহওয়াত, তার নারীর প্রতি আকর্ষণ, এটা কি হয়ে গেছে? বের হয়ে গেছে। লৌলা ওয়া হরফে শর্ত, এর জবাব লাগবে না, এর জবাব লাগবে যদি তিনি আল্লাহর পক্ষ থেকে বুরহান না দেখতেন। তাহলে কি হইতো? তিনি যদি আল্লাহর পক্ষ থেকে বুরহান, বুরহান কি? ইয়াকুব আলাইহিস সালামের আকৃতি ওই সামনে এসে গেছে, ওনার আকৃতি সামনে এসে গেছে, উনি তার সিনার মধ্যে হাত মারলেন। হাত মারার সাথে সাথে তার সিনা থেকে শাহওয়াত যেটা আছে, নারীর প্রতি আকর্ষণ যেটা আছে, এটা তার আঙ্গুল দিয়ে বের হয়ে গেছে, ইয়াকুব আলাইহিস সালামের আঙ্গুল দিয়ে। এটাই বুরহান। এটা যদি তিনি না দেখতেন তো কি হইতো? হ্যাঁ, এই বলতেছে জবাবে লৌলা বলতেছে। ওয়া জবাবু লৌলা, লৌলার জবাব হলো লাজামাহা, তিনি তার সঙ্গে জেনা করে ফেলতেন, তিনি তার সঙ্গে অবৈধ কাজে কি হয়ে যেতেন? লিপ্ত হয়ে যেতেন। কথা বোঝা গেছে? এটাই তো স্বাভাবিক। ভালো কাজের তৌফিক এটাও আল্লাহর মাধ্যমে, খারাপ কাজ থেকে বাঁচার তৌফিক এটাও তো আল্লাহর মাধ্যমে, এটাই তো স্বাভাবিক। এখানে কেউ কি স্বইচ্ছায় ভালো কাজ, আল্লাহর হুকুম ছাড়া কেউ স্বইচ্ছায় ভালো কাজ করারও ক্ষমতা নাই, খারাপ থেকে বাঁচারও ক্ষমতা নাই। আমরা তো বলি না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা কি শুধু আমাদের আম মানুষের ব্যাপারে? নবী সর্বক্ষেত্রে, নবী হোক সাধারণ মানুষ হোক, সর্বক্ষেত্রে যা কিছু হবে এগুলো তো সব আল্লাহর ইশারাই তো হবে, আল্লাহর ইশারাই তো হবে। কতটা বুঝা গেছে? লৌলা ওয়া খেয়াল করো, জবাবু লৌলা, লৌলার জবাব লাজামাহা, তিনি তার সঙ্গে কি করে ফেলতেন? সহবাস করে ফেলতেন। সহবাস সাধারণত ওই বারো তার স্বামী স্ত্রীর ক্ষেত্রে ব্যবহার করে, জেনাবে বিচার ধরো না, জেনাবে বিচার লিপ্ত হয়ে যেতেন। কাদালিকা ওয়া খেয়াল করো, কাদালিকা অনুরূপ আরাইনাহুল বুরহানা লিনান সারিফা আনহু সুআ আল খিয়ানাতা। ওয়া কাদালিকা অনুরূপ, অনুরূপ মানে আমি যেভাবে তাকে কি করেছি, আমি তাকে যেভাবে বুরহান দেখিয়েছি। ওয়া অনুরূপ কাদালিকা আরাইনাহু, আমি তাকে দেখিয়েছি আল বুরহানা, ওয়া আমি তাকে দেখিয়েছি বুরহানা লিনান সারিফা আনহু, যেন আমি তার থেকে দূর করে দিই, আল খিয়ানাতা ওয়াল ফাহশা, ওয়া যেভাবে তাকে বুরহান দেখিয়েছি সেইভাবে আমি আল্লাহ তার জন্য আরো কল্যাণকর করেছি। সেটা হলো তার থেকে আমি ফাহশা যেগুলো আছে এগুলো আমি দূরীভূত করে দিয়েছি। ওয়া গেল করো কাদালিকা, ওয়া কাদালিকা অনুরূপ আরাইনাহু, তো অনুরূপ বলতে ওই যে আল্লাহ কি দেখা, বুরহান দেখা, ও আমি তাকে বুরহানও দেখিয়েছি, অনুরূপ আরো দয়া করেছি। আরো কি করেছি? দয়া করেছি। কেন? লিনান, আমি তাকে বুরহান দেখিয়েছি, আরো অন্যান্য দয়াও করেছি। কেন? লিনান
কাদালিকা অনুরূপ, কাদালিকা অনুরূপ মানে যেভাবে আমি তাকে বুরহান দেখিয়েছি আরো অন্যান্য কাজ দেখিয়েছি তা আরাইনাহু আমি আল্লাহ তাকে, তো কাদালিকা অনুরূপ বলতে অনুরূপ কি, তো অনুরূপ এটা দেখাচ্ছে দেন কাদালিকা অনুরূপ তার মানে কি, অনুরূপ বলতে কি আমরা অনুরূপ মানে আগের একটা কথা না, আমরা যে বলি অনুরূপ আমি তোমাকে দিয়েছি, তো তার মানে আগে যেরকম দিয়েছি পরেও আরেকটা দিয়েছি, ঠিক আছে না, আগে যেমন তাকে বুরহান দেখিয়েছি আরো অন্যান্য কাজও তাকে করেছি, আগে যেমন বুরহান দেখিয়েছি আগে যদি আগে তোমার কল্যাণ করেছি, এরপরে বলছি অনুরূপ আরো করেছি, তার মানে কি পরে তাকে হারাম না, আচ্ছা আগে তোমার খারাপ কাজ করেছি অনুরূপ তোমার আরো করেছি এটাও হারাম, আগেরটা যেই রকম অনুরূপ বললে সেটাও সেই রকম, তাহলে আগেরটা ছিল বুরহান দেখানো আল্লাহর পক্ষ থেকে দয়া, তো আল্লাহ বলছেন কাদালিকা আরো অনুরূপ করেছি, কেন করেছি লিনান সারিফা, লিনান সারিফা, তাহলে কাদালিকা অনুরূপ আরাইনাহু আমি আল্লাহ তাকে দেখিয়েছি আল বুরহানা বুরহান দেখিয়েছি, ঠিক আছে না, এরকম অনুরূপ আরো ভালো কাজ করে আরো তার উপর কল্যাণ করেছি, কেন করেছি লিনান সারিফা যেন আমি আল্লাহ হটিয়ে দিই, আমি আল্লাহ হটিয়ে দিই আনহু ইউসুফ আলাইহিস সালাম থেকে আসুআ খারাপি আয়ার খিয়ানাতা ওয়া দেখো তিনি যে ওই আদি যে কিশোর তাকে করলি করে এনে তার জন্য ওয়া আহাসানা মাসওয়াহু তার জন্য উত্তম বাসস্থানের ব্যবস্থা করলেন, তার উপর কল্যাণ করলেন, গোলামকে গোলামের মর্যাদায় রাখে নাই, ছেলের মর্যাদায় নিয়ে গেছে, এগুলো তার পক্ষ থেকে ওয়া আমার অনেক কল্যাণ না, এখন তার হিসাবে যদি আমি খারাপ কাজে লিপ্ত হয়ে যেতাম, তাহলে আমানতের খেয়ানত করতাম, তাহলে আমি আল্লাহ এই আমানতের খেয়ানত থেকে যেন তাকে আমি ফটিয়ে দিই, এগুলো যেন সে না করে এই জন্য আমি আল্লাহ তাকে বুরহানও দেখিয়েছি আরো অনুরূপ কি করেছি ভালো কাজ, কথা বোঝা গেছে, ওয়াল ভাষা সরাফা কি লাভেন, হ্যাঁ সরাফা সরাফা ফিরে যাওয়ার বলো না, বলো নাকি বলো না, বাবে এটা বাবে ইন্তিয়াল নয়, এটা বাবে ইন্তিয়াল নয়, এটা তো জ্ঞাত মতো বলে দিচ্ছি জ্ঞান লিনান সারিফা সরাফাই এসেছে লাভ, সরাফাই এসেছে লাভ আনো এসেছে, আবার আনো এসেছে রাত তার হয়ে যাচ্ছে, তাহলে লিনান সারিফা যেন আমি আল্লাহ হটিয়ে দিই, ভালো করে কিতাব ধরো সবাই, কিতাব না ধরে বসবে না, লিনান সারিফা যেন আমি আল্লাহ হটিয়ে দিই আনহু তার থেকে আসুআ আয়াল খিয়ানাতা খিয়ানত আমানতের খিয়ানত করা যেন আমি আল্লাহ লিনাসরিফা এরকম বলতে না, আমি লিনাসরিফা বলতে ঠিক আছে, লিনাসরিফা ওই আর কি আমি চাকরি বলতে মনে হয় এটা বলে ফেলছি, লিনাসরিফা সরাফাই অর্থ ঠিক বলতেছি কিন্তু শব্দ উচ্চারণ করতে তো লিনাসরিফা বলে, ঠিক আছে লিনাসরিফা যেন আমি আল্লাহ কি করি, যেন আমি আল্লাহ ফুটিয়ে দিই, যেন আমি আল্লাহ, ঠিক আছে আমি ওই অর্থ ঠিক বলতেছি শব্দ বলতে কি বলতেছি, তাহলে লিনাসরিফা আমি আবার শব্দ বার ইন্ডিয়াল থেকে সেটাও আমি জানি না, আমি এটা জ্ঞান মধ্যে বলে যাচ্ছি না, তো জ্ঞান করো লিনাসরিফা কারণ তোকে শিখা ঠিক আছে, আমার শিখা তা গিব বলতে সব ঠিক করছি, তাহলে লিনাসরিফা যেন আমি আল্লাহ কি করি হটিয়ে দিই আনহু তার থেকে আসুআ খারাপি আয়াত ওয়াল ফাহাশা খারাপ কাজ আয়াত দেয় না, এগুলো যেন আমি আল্লাহ তার থেকে কি করে দিই, ইন্নাহু নিশ্চয় তিনি মিন ইবাদিনা আমার বন্দা থেকে, কোন বন্দা আল মুখলিসিন যারা একনিষ্ঠ, তিনি আমার একনিষ্ঠ বন্দা থেকে, মুখলিসিনও আছে মুখলাসিনও আছে, প্রথমে মুখলিসিন দিয়ে পড়ে, তিনি আমার একনিষ্ঠ বন্দাদের মধ্যে হতে, সে একনিষ্ঠ বন্দা কিসের মধ্যে, তোয়াতে ইবাদতের মধ্যে, তিনি ইবাদত যারা খালেস আল্লাহর জন্য করে ইবাদত তাদেরকে বলা হয় মুখলেস, এই তিনি মুখলেস বন্দাদের মধ্যে হতে, ওফি কেরাত আরেক কেরাতের মধ্যে বিল ফতেহে বেফতেহে লাম মুখলাসিনা মুখলাসিনা যাকে খালেস করা হয়েছে, যাকে খালেস করা হয়েছে, ওফি কেরাতিন বেফতেহি লাম আই মুখলাসিনা মুখতারিনা তিনি আমার নির্বাচিত বন্দাদের মধ্যে হতে, তিনি আমার নির্বাচিত, মুখলিসিনাও বলতে পারবে
মুখলাসি না বলতে পারবে, তবে আমরা করবো আমাদের এখানে সচরাচর যেটা প্রচলন আছে, ওয়াস্তাবাকাল বাবা ওয়াস্তাবাকা তুসনিয়াসিয়া, দুজন দরজার নিকটবর্তী হয়ে গেছে। ওয়া ওই জুলাইহা তো রুমের মধ্যে শ্বাসফুস করে বসে রয়েছে, রুমটাকেও সুন্দর করে সাজাইছে, আর একটা গোলাম দিয়ে ইউসুফকে ডেকে আনাইছে যে আপনাকে মালিকায় ডাকতেছে, আপনাকে মালিকায় কোথা মালিকার রুমে। তো এখন তার এগুলো জানেন না, এমনি আগে থেকে দেখতেছে ফুসকাছে এগুলো জানে, কিন্তু এখন তো আজকে যে একটা বিশাল পরিকল্পনা করে আছে মালিকায়, সেটা তো আর জানে না। আসলেন হুকুম পালন করার জন্য, যাওয়ার সাথে সাথে ওই জুলাইহা দরজা বন্ধ করে দিয়েছে। কি করে দিয়েছে? দরজা বন্ধ করে দিয়েছে। এখন দশাদস্তি করতেছে, জুলাইহা সাথে ছুড়ে দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু এভাবে করতে করতে মতে ছুড়ে দিল দরজার দিকে। কে? জুলাইহা। জুলাইহাও পিছনে দিল ধরার জন্য, পিছনে দিল। তো দুটো কোথায় এসে গেছে? দরজা বরাবর এসে গেছে। দ্রুত নিকটবর্তী হয়ে গেছে। আল বাদা আই বা দ্বারা ইলাইহে, তার দিকে দূর দিল। বা দ্বারা ইলাইহে, তার দিকে দূর দিল। ওই দুজনেই দূর দিছে, কিন্তু দুজনের নিয়তের মধ্যে ইসমাঈল ইসলাম দূর দিয়েছেন বাঁচার জন্য, আর জুলাইহা দূর দিল ধরার জন্য। কথাটা বুঝা গেছে? ওয়া ইউসুফুল ফেরাত, ইসমাঈল ইসলাম দূর দিল কিসের জন্য? হারিয়ে দেওয়ার জন্য। ওহিয়া আর জুলাইহা তাকে জড়িয়ে ধরার জন্য, তাকে জড়িয়ে ধরার জন্য। কথাটা বুঝা গেছে? হাম সাকাত, জুলাইহা ধরে ফেললো সৌবাহু ইসমাঈল ইসলামের কাপড়, ঠিক আছে না? ওয়া যা দাবাত পিছনে, ওয়া আগে যখন লাগাল পাচ্ছে না, ও পিছনে দামা পাইছে, কমিজের দামা পাইছে, পাঞ্জাবির দামাত করে ফেলছে। ইসমাঈল ইসলামকে ধরতে পারে না, পিছনে ধরছে দেখি, পাইছে দেখি দামার মাথা, ওইটা দামার মাথা ধরলে ওয়া চলে আসতেছে, এইটা দিয়ে দিল পাঞ্জাবির পিছনে ধরে টান দিল। ওয়া যা দাবাত এবং ওয়াজা দাবাত ওই কাপড়টাকে কি দিল? টান দিল ইলাইহা, নিচের দিকে। ওয়াকাত দারাত, ওই ওয়াকাত আই সাক্কাত জামাত কমিসাহু, ওয়াকাত সে ছিঁড়ে ফেললো, জুলাইহাই ছিঁড়ে ফেললো কমিসাহু তার কাপড়, মিন দুবুরিন পিছনের দিকে। ওয়াল ভায়া, এমন অবস্থায় ওয়াজাদা দুজনে ফাইল থাইয়ে দাহা, তাদের সর্দারকে আইদৌ দাহা জুলাইহার স্বামী। এই সময় জুলাইহার স্বামী রাষ্ট্রীয় কাজ শেষ করে বাসায় ফিরল। এই সময় দরজার মধ্যে কে এসে গেছে? ওয়াল ভায়া, তারা ওয়াজাদা, তারা পেল থাইয়ে দাহা জুলাইহার স্বামীকে আইদৌ দাহা। লাদাল বাবা আইন্দাল বাবা, ওয়া লাদাল বাব ইন্দাল বাবে, দরজার সামনে গেল। ফানা জাহাত নফসাহা, এখন জুলাইহার কর্মকাণ্ড যখন দেখে ফেলছে, এখন স্বামীর সামনে জুলাইহা পবিত্রতা গণনা করতেছে, ইউসুফ আলাইহিস সালামকে দোষী করতেছে। কি করতেছে? ফানা জাহাত, সে পবিত্রতা বর্ণনা করলো, নফসাহা নিজের নফসের। সুম্মা কলাত, বললো মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন, আচ্ছা বলো তোমার স্ত্রীর সাথে যে খারাপ কাজের খেয়াল করতেছে তার শাস্তি কি হইতে পারে? তার শাস্তি কে বলতেছে? জুলাইহা বলতেছে। সুম্মা কলাত মা জাযাউ মান, ওই ব্যক্তির জজা কি হইতে পারে? আরাদা বিআহলিকা, যে তোমার স্ত্রীর সাথে ইচ্ছা করতেছে সুআন খারাপ আইডা, ইল্লা, তবে ওইটা মা জাযাউ, এটা মায়নাবিয়া মা ইল্লাটা করে মা জাযাউ, শাস্তি হইতে পারে না মান ওই ব্যক্তির আরাদা বিআহলিকা, যে তোমার স্ত্রীর সাথে ইচ্ছা পোষণ করবে সুআন খারাবিন জানান, ইল্লা, তবে আইনুস জানা, তাকে কি করা হবে? বন্দী করা হবে। আইনুহু বাসা, তাকে বন্দী করা হবে। এটা আসছি কিনা নয়, এটা ফিস সিজনে হবে। আমাদের কিতাবে কি ফিস সিজনে আসেনি? যাদের কিতাবে আয় আসছি কিনা আছে তারা ফিস সিজনে বলে দাও, এটা ভুল হয়ে গেছে। দেখো ইল্লা ওয়া, তবে তার শাস্তি হতে পারে না, ইল্লা, তবে আইনুস জানা, তাকে বন্দী করা হবে। আইনুহু বাসা, আই ফিস সিজনে। আও অথবা আযাবুন আলীম, তাকে কি দেওয়া হবে? কঠিন শাস্তি দেওয়া হবে। আগে কিন্তু বন্দির কথা বলতে, আগে কঠিন শাস্তির কথা আনে নাই। এখানেও জুলাইহার ইচ্ছা আছে যে অন্তত এখানে ইজ্জতটাও বাঁচলো, আর ওখানে
জেলখানার মধ্যে গেলে এখানে গিয়েও পাবো, এখানে গিয়ে হলেও পাবো। উনি প্রধানমন্ত্রীর স্ত্রী না, উনি যেখানে সেখানে যেতে পারবে। উনি ওখানে গিয়েও তো যদি অন্যজনকে সরিয়ে দেয়, যেখানে ইসুল ইসলাম আছে, অন্যজনকে যদি সরিয়ে দেয় তো অন্যজন সরিয়ে যেতে বাধ্য হবে যে তোমরা অন্য ওকে মনে করো জেলখানায় দিল, ঘুষ না দিয়ে দিল, জেলখানা দায়িত্ব থেকে বলে দিয়ে দিল, ওকে আলাদা কামরায় দিয়ে দেবে, আলাদা কামরায় করছে তো, সব করছে তো, জেলখানা গিয়ে অনেক চাই দিল না। যদি ও খেয়াল করো এই জন্য আগে জেলখানার কথা বলছে, আগে জেলখানা, আগে শাস্তির কথা বলে নেই। তো এখন খেয়াল করো আও আযাবুন আলীম, যেন ওকে কষ্টদায়ক শাস্তি দেওয়া হবে। আই মুলি বিআইন ইউদরাবা, তাকে মারা হবে। কলা ইউসুফ, এখন ইউসুফ আলাইহিস সালাম এখন দেখতেছে যে এই ক্ষেত্রে চুপ থাকলে ঠিক হবে না। এই দেখলে যে আমি যা আপনার খেয়ানত করি নাই, এটা তো বলতে হবে যে দোষী আমি না। কলা ইউসুফ আলাইহিস সালাম বললেন মুতাবাররিআন, পবিত্রতা বর্ণনা করতে গিয়ে, নিজের পবিত্রতা বর্ণনা করতে গিয়ে বললেন হিয়া রাওয়াদাত, হিয়া আমার মালিকাই চাই, আপনার স্ত্রী চাই, রাওয়াদাত রৌরুন, ফুসলান হয়ে আকৃষ্ট করা, রাওয়াদাতনি আমাকে ফুস দিয়েছে, আর নফসি আমার নফসের ব্যাপারে, মানে আমার নফসটাকে যে আকৃষ্ট করার চেষ্টা করেছে, আমাকে ফুস দিয়েছে। ওয়াস আচ্ছা, এটা বললো ইউসুফ আলাইহিস সালাম। এখন জুলাইহা বললো ও দোষী, আর ইউসুফ আলাইহিস সালাম বললেন ও দোষী। দলিল প্রমাণ তো কোথাও নাই, দুদিকে তো কথা সেম, দুদিকে কথা কি সেম। এখন ওয়া শাহিদা, একজন সাক্ষীদাতাই সাক্ষী দিল, একজন সাক্ষীদাতাই সাক্ষী দিল মিন আহালিহা, জুলাইহার আহাল হতে, জুলাইহার আত্মীয় স্বজন হতে। এটা কিতাবে আছে, সাফাতোয়ায় হবে, সেখানে বলবেন জুলাইহার আহাল, জুলাইহার আত্মীয় হতে একজন সাক্ষীদাতাই কি দিল, সাক্ষী দিল। সেটা দিল বেশিরভাগ বর্ণনা ক্ষেত্রে সেটা দিল ওই ছোট্ট বাচ্চা, বলতেছে আই ইবিনু আম্মিহা, তার চাচাতো ভাই, জুলাইহার কি চাচাতো ভাই রুবিয়া। বর্ণনা আছে আন্নাহু কানা, নিশ্চয় ওই আহালটা ছিল, তার চাচাতো ভাইটা ছিল ফিল মাহাদে, দুলনায়। এই জন্য নবীর হাদিস আছে দুলনার মধ্যে কয়েকজনের কথা বলছিলেন, মানে শিশুকালে। তার মধ্যে একজন ওই আর কি আল্লাহর ওলি জুদাস, আল্লাহর ওলি জুদাসের পবিত্র জুদাস, যার নাম এখানে হাদিস এবার পবিত্র ভাবে, ওই আল্লাহর ওলি ওরকে একজনে অপবাদ দিয়েছিল যে জুয়াইফ, ঠিক আছে। তারপরে আরেকজন হলেন ঈসা আলাইহিস সালাম, আরেকজন হলেন ইনি, আরেকজনের কথা আছে, চারজনের কথা আছে। আচ্ছা তাই ধরো ওয়া খেয়াল করো কলাই দাও শাহিদান হারিয়া ইন্না ওয়া রুবিয়া আন্নাহু কানা ফিল মাহাদে, দুনিয়ার মধ্যে ছিলেন, অর্থাৎ দুনিয়া থেকে ডাক দিলেন, ওই ছোট বাচ্চা দুনিয়া থেকে ডাক দিলেন। ফাকলা, তিনি বললেন আচ্ছা ঠিক আছে, যাওয়া যে মিশরের প্রধানমন্ত্রী, দুজনের দুই বক্তব্য দিল, আপনি পরীক্ষা করুন, আমি দলিল পেশ করুন। সেটা কি গানা যদি ইসলামের জামা পাঞ্জাবি যদি এটা কুদ্দা ফাটানো হয়, মিন কুবুলিন সামনের দিকে, আই কুদ্দামি সামনের দিকে ফাটানো হয়, তাহলে ফাঁসা ডাকাত, তাহলে জুলাইহা সত্যবাদী, ও হুয়া আর ইসুল ইসলাম মিনাল কাজ ওই কানা কমিসুহু। আর যদি ইসুল ইসলামের জামা যদি কুদ্দা ফাটানো হয়, কিন্তু পিছনের অংশ থেকে আয় হলদিন, তাহলে ফাঁকা দামা, তাহলে জুলাইহা মিথ্যাবাদী, ও হুয়া মিনাল কাজ, আর ইসুল ইসলাম সত্যবাদী। সালাম্মা রা, ওই পরীক্ষা শুরু করে তখন ছোট বাচ্চার পক্ষ থেকে আওয়াজ আসলো, তুই এখন আজিজে মিশর জুলাইহার স্বামী, মিশরের প্রধানমন্ত্রী, তো উনি বলো তার ফান্দা বিচার করবো, এই শান্তির অংশে বাটা ভিতরের অংশ বাটা। সালাম্মা রা, যখন দেখলো যৌদুহা তার স্বামী, কমি সাহু তার ফান্দাবি ফুটটা কাটানো হয়েছে মিন দুবুরির ভিতরের অংশ থেকে। কলা, তিনি বললেন ইন্নাহু নিশ্চয় উহা, নিশ্চয় উহা, উহা বলতে আই কৌলাকে, তোমার কৌল। ওই যে বললাম মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন, নিজে হারাপ করে আরো বলতেছো কি যে এই মিয়ার শাস্তি ছাড়া, জেলখানায় বন্দি করা ছাড়া আর কিছু হইতে পারে না। এইটাই কৌলেন, এইটাই জুলাইহার কৌল ছিল না। ইন্নাহু নিশ্চয় উহা আই কৌলাকে, তোমার কৌল কোনটা, মা জাযাউ আরাদা, তোমার কৌল কোনটা, তোমার কৌল কোনটা, মা জাযাউ মান আরাদা,
মা জাযাউ, এটা জুলাইহার কৌল না, ইন্নাহু নিশ্চয় উহা আই কৌলাকে তোমার কৌল, এটা মিন খাইদি কুন্না, এটা মিন খাইদি কুন্না, এটা হলো তোমাদের প্রতারণা থেকে, এটা তোমাদের কি প্রতারণা থেকে। ইন্না কাইদা কুন্না, নিশ্চয় তোমরা মহিলাদের প্রতারণা আদিমুন বড়, তোমরা মহিলাদের ছলনা, এটাকে ছলনা বলে দিই, ছলনা বলে দিই, এটা তোমাদের ছলনা, এটা তোমাদের, ওই স্বামী তাকে বললো তোমাদের, এটা তোমাদের ছলনা। ইন্না কাইদা কুন্না আইয়ুহান নিসা, এই মহিলারা তোমাদের ছলনা হলো আদিমুন বড়। কথাটা বোঝা গেছে? তুম্মা কলা ইয়া ইউসুফু আরিফ আন হাদা, এরপরে বললো যে ওয়াকে আসছে এই ইউসুফ আলাইহিস সালাম ওই আদিদের ভিতরে ইউসুফকে বলতেছে রে তুমি এই কথা খাওকে বলবে না, এটা ভুলিয়ে যাও, এটা তুমি ভুলে যাও, কারণ এটা যেন বেশি প্রসার না হয়, কারণ প্রসার হলে একটু তারা প্রধানমন্ত্রীর পরিবার বা কথা নেই, আদিদের মিশরের পরিবার একটা ছোরেনকে মিশরের মধ্যে প্রথম খেলাগুলির পরিবার না, তো এখন এটা প্রসার হয়ে গেলে একটু ইজ্জত হানি হবে অবশ্যই। এই জন্য বলতে তুমি এটা কাউকে বলিও না, এটা তুমি ভুলিয়ে যাও, এটা তুমি ভুলে খেয়াল করো। তুম্মা কলা ইয়া ইউসুফ, এই ইউসুফ আরিফ, আরিফ তুমি বিমুখ হয়ে যাও, ইহা থেকে আয়ান হাদা লামাকুম, তুমি ইহা থেকে বিমুখ হয়ে যাও। ওয়ালা তাযকুরহু, সেটাকে তুমি স্মরণ করিও না, উল্লেখ করিও না, সেটাকে তুমি কি করিও না, উল্লেখ করিও না। যেন সেটা বিস্তার না হয়, যেন সেটা বিস্তার না হয়। কথাটা বুঝা গেছে? ইয়া জুলাইহা, এই জুলাইহা আল্লাহর কাছে কি চাও? ক্ষমা চাও। ইয়া জুলাইহা লিযামবিকে, তোমার গুনাহ, ইন্নাকে কুনতে, নিশ্চয় তুমি মিনাল খাতিইন আয় আসিমিন, তুমি গুনাহগারদের মধ্যে হতে, তুমি পাপ কর্মশীলদের মধ্যে হতে, সুতরাং তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম কাউকে বলে নেই, কিন্তু আল্লাহর মনসা তো আরেকটা, আল্লাহর মনসা তো কি আর একটা, আল্লাহ কাজটাকে কেমনে কি করে দিলেন, প্রসার করে দিলেন। অনেক কাজ আছে যে কেউ যিনি সংশ্লিষ্ট তিনি প্রচার করেন না, যেমন হযরতের সরফুদ্দীন বুসরি রহমাতুল্লাহ আলাইহি রাত্রে বসে বসে কসিদায়ে বুরদা লিখলেন। কসিদায়ে বুরদা আপনি শুয়ে একটু অসুস্থ, কিন্তু প্যারালাইজে আক্রান্ত, বুঝতে পারতেছেন না, শুয়ে ওই নবীর শানে কসিদাটা বললেন। এটা পরে নিজের কাছে আল্লাহর কাছে ফরিয়াদ করে দিয়ে বললো, শোয়া তো আছেই, একটু ঘুমের বাবে ছেড়ে দেবে। তার দেখলেন রসুলে পাকে স্বপ্ন করে, দেখলেন রসুলে পাকে তাকে বুরদাও দিয়ে দিলেন, নিজের চাদর মুবারকও দিয়ে দিলেন, হাতও বুলিয়ে দিলেন, ভালো হয়ে গেছে। উনি এই ঘটনা কিন্তু উনি ছাড়া আর কেউ জানে না এই ঘটনা, যে তিনি যে নবীর শানে কসিদা বললেন, রসুলে পাকে স্বপ্ন দেখলেন, রসুলে পাক জুতা শরীফ দিলেন, হাত ঘুরিয়ে দিলেন, ভালো হয়ে গেলেন। তো এইগুলো তো রাত্রে ঘটছে, কি সকালবেলা সবাই ওনাকে সুস্থ দেখতে দেখবো আর কি, কিন্তু মাঝখানে রাত্রে কি ঘটনা হয়েছে সেটা তো কেউ জানে, সেটাও তো বলেন। কিন্তু আল্লাহ স্বপ্নের মাধ্যমে আর করতে বলছে। আরেকজন আল্লাহর মকবুল বান্দা আলেমের রব্বানী, আল্লাহর বুজুর্গ, উনাকে আল্লাহ ঘটনা জানিয়ে দিলেন। উনি কি করলেন, সকালবেলা রাত্রি না করে উনার করে এসে গেছে যে আপনি রাত্রে যে কসিদা বললেন রসুলে পাকের সামনে, এবং যার কারণে রসুলে পাক ঘরে এসে দিলেন, মোল্লা শরীফ দিলেন, ভালো হয়ে গেল, এই কসিদা আমাকে দেন, এই কসিদা আমাকে শোনান, এভাবে হয়ে যায়। এইভাবেই তুমি না করলে, আমি আর তুমি করলে এটা বেশি হয় না, কিন্তু আল্লাহ করলে সেটা বেশি, আল্লাহ করলে সেটা বেশি হয়। তো এখন কিন্তু এখনো আল্লাহর একটা কি আছে, উদ্দেশ্য আছে। আর এমনিও জুলাইহার কিসমতেও লেখা আছে যে ইউসুফের স্ত্রী, জুলাইহার কিসমতেও লেখা আছে যে কি ইউসুফের স্ত্রী, তো ঘটনা সেদিকে দিতে হবে না। তো এখন খেয়াল করো, ওয়াস্তাহারাল খবর, খবরটা কিন্তু কি হয়ে গেছে, প্রসিদ্ধ হয়ে গেছে, বিস্তৃত হয়ে গেছে, সবাই জেনে গেছে, কথা বোঝা গেছে। এই জন্য শহরের আরো উজির মন্ত্রীর স্ত্রীরা আছে না, শহরের আরো উজির মন্ত্রীর স্ত্রীটা আছে না, উনি তো প্রধানমন্ত্রী, আরো অন্যান্য মন্ত্রী আছে না, আরো ওই সরকার লেভেলের ওনাদের মহিলারা আছে না,
জুলাইহা একটা ধরনের কাজ করলো, প্রধানমন্ত্রীর স্ত্রী হয়ে একজন গোলাম, সবাই তো দাঁড়াতে ইউটিউব গোলামদের বলে, একজন গোলামের সাথে এইভাবে প্রেমে আকৃষ্ট হয়ে গেছে, এটা তো একজন প্রধানমন্ত্রীর স্ত্রীর জন্য মানায় না, প্রধানমন্ত্রীর স্ত্রীর জন্য মানায় না, কথাটা বোঝা গেছে। আর প্রধানমন্ত্রীদেরও নাম এইটাও তো আর সবাই জানে না, ভিতরের খবর বাইরে কে জানবে না বলা পর্যন্ত। তো এখন কথা খেয়াল করো, তো এখন ওই অন্যান্য মন্ত্রী মিনিস্টারের স্ত্রীরা জুলাইহার কি করতে লাগলো, সমালোচনা করতে, ওয়াকালা নিসওয়াত, ওয়াকালা নিসাউনের জমান, ইমরাতুনের জমান নিসাউ, নিসাউনের জমান নিসওয়াতু, ওই ওয়াকালা নিসওয়াত, ওয়াকালা নিসওয়াত, ওই কলা নিসওয়াতুন তো জমা, ওই জমা মুকাদ্দমে ইয়ান্তে দেয় কলা মুযাক্কার মুআন্নাস টানতে পারে, তাহলে কলা নিসওয়াতুন। ওয়া খেয়াল করো, মহিলারা বলল ফিল মদিনাতে, শহরের মধ্যে, ফিল মদিনা মানে মদিনাতে, মিশরের মহিলারা বলল ইমরাতুল আযীজে ওয়া ইমরাতুল সুরতা দিয়ে আসে, সচরাচর সুরতা দিয়ে, বড়তা দিয়ে দেখালা আছে দিয়া, এটা কি, এটাও জায়েজদের এই কথা দেখাইলো, এটাও জায়েজ আছে। তাহলে ইমরাতুল আযীজে, ইমরাতুল, ওয়া খেয়াল করো, ইমরাতুল আযীজে, ইমরাতুল আযীজে। আবার আরেকটা ওই ইমরাউন মানে বুঝাত না, এটা বর্ণনা করতে পারে, ইমরাতুল আযীজে ওয়া মিশরের প্রধানমন্ত্রীর স্ত্রী, তুরাদিবু, তুরাদিকুয়া, তুরাদিবু, ওই রৌদ্রেরই পুষলিয়েছে, ওয়া সবাই বলতে লাগলো যে মিশরের আদিলে, মিশরের স্ত্রী তুরাদিবু, সে কি করেছে, পুষলিয়েছে, অর্থাৎ প্রেমে পড়েছে, ফাতা, ফাতা ওয়া ফাতাহা আই আবদাহা, ফাতা, ফাতা মানে যুবকেরই, ফাতাহা আই আবদাহা, তার গোলামের প্রতি কি হয়ে গেছে, আকৃষ্ট হয়েছে, গোলামকে পুষ্টি দিয়েছে, কথাটা বোঝা গেছে। আন নফসিহি, আন নফসিহি, তার নফস পেতে, তার নফস পেতে, তার মন পেতে, তার মন পেতে, গোলামের মন পেতে তাকে পুষ্টি দিয়েছে। কত শাখা পাহা হুব্বা, কত শাখা পাহা, শাখা মানে ঢেকে বেড়া, ইউসুফের প্রেমে, ইউসুফের প্রেমে জুলাইহাকে আকৃষ্ট করে ফেলছে, জুলাইহা মাথা থেকে ভাঙা পর্যন্ত ইউসুফ ছাড়া আর কিছু দেখতেছে না, জগতের মধ্যে আর কিছু দেখতেছে না, এটাই বলতে হবে। কত শাখা পা, কত শাখা পা, ইউসুফে ঢেকে ফেলছে, ইউসুফে কি করে ফেলছে, দেখে নিয়েছে জুলাইহাকে হুব্বান, ভালোবাসায়, হুব্বান তুমি, তার মানে কি, জুলাইহার পুরা শরীর জুড়েই ইউসুফের প্রেম, বলে কত শাখা পা, ইউসুফে জড়িয়ে নিয়েছে জুলাইহাকে হুব্বান, ভালোবাসায়, আই তুমিদু, এটা তুমিদু, এটা হলো কি আই, অর্থাৎ এটা ব্যাখ্যা করতেছে, কোন শাখা পা হুব্বা, আই তাহারা হুব্বুহু, ইউসুফের প্রেম অন্তর ঢুকেছে, শাগাফা কলবিহা, জুলাইহার কলবের গভীরে, শাগাফুন মানে গভীরে, শাগাফুন মানে কি গভীরে, ওয়া জুলাইহার কলবের গভীরে ইউসুফের প্রেম কি করেছে, প্রবেশ করেছে। আই ওয়া খেয়াল করো, আই কল শাগাফা কলবিহা, আই গিলাবিহি, আই গিলাবিহি, অর্থাৎ কলবের আবরণে, আবরণ থাকে কোথায়, ওয়া খেয়াল করো, ওই খেজুর আছে না, খেজুরের বীজের মধ্যে একটা আবরণ থাকে না, এইটা একেবারে ভিতরে না, এইটা একবারে কলব বীজের সাথে লাগানো, ধরে এখন গিরা বলা হয় যেটা মূল জিনিসের সাথে লাগানো থাকে, মানে কলবের সাথে লাগানো, যেটা কলবের সাথে যেটা কি লাগানো ভিতরের অংশ। এই খেয়াল করো, ওই যে এখানে শাখাবুন মানে কলবুন, এই গেলাবুন, এই জন্য বলতেছে রে ওয়া খেয়াল করো, কত শাখা পা হুব্বা, এটা তুমি দুন, হুব্বান তুমি, আই দাহালা হুব্বুহু, ইউসুফ ইসলামের ভালোবাসা প্রবেশ করেছে, শাগাফা কলবিহা, এই জুলাইহার কলবের গভীরে, আই গেলাবিহি, আই গেলাবিহি, কলবের আবরণ, কলবের আবরণে পৌঁছে গেছে। ইন্না লানারাহা ফি দালালিন মুবিন, ইন্না নিশ্চয়, ওই ওরা বলতেছে রে, আর ইমরাত, ওই ইমরাতু নিসওয়াতু, মিসিস, ওরা বলতেছে ইন্না নিশ্চয় আমরা সবাই, লানারাহা জুলাইহাকে দেখেছি, ফি দালালিন মুবিন, খাতাইন মুবিন, সুস্পষ্ট ভুলের মধ্যে, কারণ আদিজে মিশরের স্ত্রী হয়ে এইরকম একজন গোলামের সাথে প্রেমে জড়িয়ে পড়া, এটা তো অকল্পনীয়, এটা কল্পনার বাইরে কথা। তাহলে খেয়াল করো, ইন্না লানারাহা ফি দালালিন, আই খাতাইন মুবিন, আই বাইয়িনিন, মুবিন মানে কি বাইয়িন, সুস্পষ্ট ভুলের মধ্যে,
কেন আমরা তাকে সুস্পষ্ট ভুলের মধ্যে দেখতেছি কেন? তার ভালোবাসার কারণে ইয়াহু গোলামকে তার ভালোবাসার কারণে আমরা তাকে সুস্পষ্ট ভুলের মধ্যে ফালাম্মা সামিয়াত এই যে চারিদিকে মন্ত্রী মিনিস্টার স্ত্রীরা সমালোচনা শুরু করতেছে জুলাইহার চরম ভাবে, এই কথা তার কানে এসে গেছে। কার কাছে? জুলাইহার কাছে এসে গেছে। তিনি উদ্দেশ্যে আরো পাওয়ারফুল না, ওরা তো মন্ত্রীর স্ত্রী, কিন্তু প্রধানমন্ত্রীর স্ত্রী, ওরা তো মন্ত্রীর স্ত্রী দেয়। আরে প্রধানমন্ত্রীর স্ত্রী তাহলে তো ওদের স্বামীর মন্ত্রিত্বও ক্যান্সেল করে দিতে পারবে। স্বামীকে যদি বলে দেয় আপনি প্রধানমন্ত্রী, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী আগে ছিল না, যাই বলে শুধু মন্ত্রীদের কেন, রাষ্ট্রপতিকেও তো যদি প্রধানমন্ত্রী ডাকতে না চাই, প্রধানমন্ত্রী আমাদের দেশের কানুন মতে প্রধানমন্ত্রী চাইলে তো রাষ্ট্রপতিকেও কি করে ফেলতে পারবে। এই জন্য রাষ্ট্রপতিরা তো কতক্ষণ ঠিক থাকবে, যতক্ষণ আমি যেভাবে বলি সেভাবে বলবো, আমি যেভাবে বলি সেভাবে বললে রাষ্ট্রপতি থাকবে না। রাষ্ট্রপতি একটা পুতুলেরই পুতুল। আমাদের দেশের রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে রাষ্ট্রপতি হলো পুতুল, উঠতে বসলে উঠবে, বসতে বললে এদিক সেদিক করলে ফেয়ার সহ হবে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখবে ফেয়ার নাই, সকালবেলা ঘুম থেকে উঠে দেখবে দেখি ফেয়ার নাই। এখন খেয়াল করো, তুমি প্রধানমন্ত্রী দিচ্ছি, ওনার স্বামীকে বললে ওই মন্ত্রীকে ক্যান্সেল করে দেন, ওই মন্ত্রীর স্ত্রীরও তার স্বামীর মন্ত্রিত্বও চলে যাবে। কথাটা বোঝা গেছে নি? এখন এই জুলাইহা যখন বললেন বিমাকরিহিন্না আই গাইবাতিহিন্না, গীবাতিহিন্না, গীবত সমালোচনা, বিমাকরিহিন্না আই গীবাতিহিন্না, জুলাইহা যখন ওই মন্ত্রীদের স্ত্রীদের গীবত সমালোচনা যখন সমালোচনা কার করতেছে, আরসালাত ইলাইহিন্না, তাদের কাছে চিঠি ফাটাইলো, দুধ ফাটাইলো যে আপনাদের সবাইকে ওই আদিবে মিশরের প্রধানমন্ত্রীর স্ত্রী আমাদের মালিকায় আপনাদের সবাইকে অমুক তারিখ অমুক সময়ে এটাকে কি বলে দে, সভা না নাস্তা পানি আয়োজন, এটাকে কি বলে দে সাধু ভাষায়, এটা বুধের আয়োজন করেছেন, বুধের দাওয়াত দিয়েছেন, আপনাদের সবাইকে আমাদের মালিকায় বুধের দাওয়াত দিয়েছেন। কতটা বুঝা গেছে? খেয়াল করো। আর সালাত তিনি কি করলেন? জুলাইহা প্রেরণ করলেন ইলাইহিন্না, জুলাইহা তাদের দিকে প্রেরণ করলেন। ওয়া আতাদাত মাদা হলো আতদুন, বাবে ইফাল, বাবে কি ইফাল, আতাদাত আই ওয়া খেয়াল করো, আতাদাত আই উহিদাত, আতাদাত আই না আদাত মার উঠে থেকে আমি ভুল না, আতাদাত আই আদাত প্রস্তুত করা। খেয়াল করো, এইটার মাত্রা হলো আতদুন, আইন তা দাল, আর ওইটার মাত্রা হলো আইন দাল দাল, দুটার অর্থ সেই, দুটার অর্থ কি সেই। তো আতাদাত তিনি প্রস্তুত করলেন, আয়াত তিনি প্রস্তুত করলেন, লাহুন্না ওই স্ত্রীদের জন্য প্রস্তুত করলেন, মুত্তাকান মানে হাবান, হওয়া। তবে এটা এমন হাবান, আচ্ছা ও আমাদেরকে চেয়ার দিতে বা নিজে বৈঠক দিয়েছে, আমরা সবাই নিজে বসেছি, তোমাদেরকে এখন ফিরে করে ওই পাত দিল অথবা রুটি আর দুধ দিল, খাবে, কীভাবে খাবে? রুটি আর দুধ খাবো না, এভাবে খাবে, ঠিক আছে না? তো এর সামনে দিয়ে যদি তোমরা তো হানার মধ্যে মশগুল থাকবে, এর সামনে দিয়ে ইউসুফ আলাইহিস সালাম চলে গেলেন, দেখতে পাবে। আর যদি বলে দিই একটা লেবু দিই, তোমরা আমি যখন বলবো লেবুটা কেটে কেটে তোমাদেরকে একটা একটা গিয়া দিলাম, কি বলে রে ওই মুসাম্বিয়েরই আনার মুসাম্বি লেবু, তোমাদেরকে একটা একটা কমলা লেবু দিলাম, তারপরে বললাম যে আমি যখন বলবো তখন ফুল দিয়ে কেটে কেটে হবে, তখন তো হবে যে এভাবে, ঠিক আছে না? তখন কি এভাবে করবে? কিছু হানা আছে রে জুকে হাওয়া হয়, কিছু হানা আছে রে ঠেস দিয়ে হাবার হয়, এইগুলোকে বলে টাকা। যে হানাকে টেহিও টকিয়ারি, যে হানাকে ঠেস দিয়ে খাওয়া হয় এটাকে বলা হয় টাকা। তো উনি কৌশল করছে রে, যদি তোরকে দিয়ে নি হাওয়াই, যদি তোরা নিচের দিকে যেই থাকবে, আবার উদ্দেশ্য সাধন হবে না, তাহলে উদ্দেশ্য তো জবাব দেওয়া, তাদেরকে কি দেওয়া? সমালোচনার জবাব দেওয়া, যে আমি কেন পাগল হয়েছি, তোরাও তো পাগল হয়ে যাবে, তোরা দেখলে আমি একা কেন, দুধের ঘরে নাই যেহেতু তোরা বাঁচত, দুধের ঘরে থাকলে বলে তোরা তোদের স্বামীকে ভুলে যাইছি। কথা বুঝা গেছে? কারণ এটা তো এই মানুষ আসছে, এই মানুষ না,
ওই এখন এমন খাবার ব্যবস্থা করছে যেন উদ্দেশ্য হয়, অর্থাৎ আমি কমলা লেবু দিব, আঙ্গুল কাটতে পারবো, তখন এদিকে সামনে ইঁদুর যাবো, তো ইঁদুরের দিকে ফিরে থাকবে, এদিকে হাঁটতে হাঁটতে লেবু কেটে আঙ্গুলও কেটে ফেলবে, লেবু কেটে কেটে ওই এখন খেয়াল করো এই মুক্তা গান মানি তকিয়া থেকে তকিয়া মানে ঠেস দেওয়া, এমন খাবার যেটা খেলান দিয়ে কাটা হয়, হাওয়া হয়। ওয়া খেয়াল করো ওই দাঁত লাহুন না, তিনি তাদের জন্য কি করলেন, ওই ফুসফুস করলেন মুক্তা গান আই তোহামান, এমন খাবার ইউক্তাউ যে খাবারকে কর্তন করা হয় বিসিকিন ছুরি দিয়ে, ও এমন খাবার যে খাবারকে ছুরি দিয়ে কর্তন করা হয়, লিল ইত্তাকায়ে ইনদাহু, লিল ইত্তাকায়ে ছুরি দিয়ে কাটা হয়, যে এইরকম খাবার আয়োজন করলেন। তুমি আরো বারো খাবার আইনা আগে তো বলে এই থাকলে তো উদ্দেশ্য হবে না, কেন বলে খাবারের সময় যেন ঠেস দিয়ে ফেলে, ওয়া খাবারের সময় যেন কি করে ফেলে, ঠেস দিয়ে ফেলে, ঠেস দিলে কাজ হবে, সেদিকে তুলে গেলে কাজ হবে না। এখন খেয়াল করো মুক্তা গান আইতো আমার এমন খাবার ইউক্তাউ বিসিকিন, যেটা ছুরি দিয়ে কাটা হয়, যেটা ছুরি দিয়ে কাটা হয়, দিল ইত্তাকায়ে ঠেস দেওয়ার জন্য, ইনদাহু ওই খাবারের সময়, ওই খাবারের সময় ঠেস দেওয়ার জন্য। কথা বুঝা গেছে? ও হুয়াল উদুল মানি ও কমলা লেবু বলি, ও হুয়াল উদুল, আর সেই খাবারটা দিল কি কমলা লেবু মুসাম্বিয়েরি, ওয়া আতাত ওয়া আতাত আতিউল মাবরাতিউন, তিনি দিলেন কে জুরাইহাই দিলেন, ওয়া আতাত আই আতাত কুল্লা ওয়াহিদিন প্রত্যেকজনকে দিল, মিন হুন্না ওই নারীদের থেকে, সম্ভ্রান্ত নারীদের থেকে, সিকিনান একটি ছুরি, অকলাত ইউসুফা ওয়া ছুরিয়ে দিল, বললেন যে তোমরা কেটে তোমাদের লেবু তোমরা কেটে কেটে হাও, সবাই কাটো একসাথে হবে, প্রধানমন্ত্রীর স্ত্রী যা হুকুম তাই তো পালন করতে হবে। কথাটা বোঝা গেছে নি? আল্লাহর কথা না মানলে না মানতে পারি, কিন্তু প্রধানমন্ত্রীর কথা কেমনে না মানবো, প্রধানমন্ত্রীর কথা কেমনে মানবো না? দুনিয়াতে আল্লাহর কথা না মানলে কোনো অসুবিধা নাই, কিন্তু দেশের প্রধানমন্ত্রীর কথা না মানলে তো চেয়ার টিয়ার সহ তাই চোদ্দ গোষ্ঠী সহ তাই চোদ্দ গোষ্ঠী সহ ক্ষমতা তাই বুঝে মন্ত্রিত্ব থাকবে না আগর বাড়ি সহ। এখন খেয়াল করো ওয়া কলাত ইউসুফা, ওয়া কলাত ইউসুফা, এই সময় ইউসুফকে বললেন, এই ইউসুফকে বললেন উখরুজ আলাইহিন্না, তাদের সামনে দিয়ে বের হও, তাদের সামনে দিয়ে বের হও। ইউসুফ আলাইহিস সালাম আর নারী, এগুলো মন্ত্রীর নারী না, এগুলো মন্ত্রীদের স্ত্রী না, মন্ত্রীদের সাইড সাইডে হালা হালা দিয়ে বুঝলি নাকি? তো এই কথা বুঝা গেছে? আরো মন্ত্রীর স্ত্রী, আরো এগুলো পয়সাওয়ালা না, কত রকমের সাজগুজ অলঙ্কার, এত সুন্দরী সুন্দরী মহিলার পাশ দিয়ে যাচ্ছে, কারো দিকে ভিড়েও দেখে নেয়, এইভাবে দেখে নেয় যেহেতু হুকুম পালন করতেছে শুধু এইভাবে এনে তাদের সামনে দিয়ে হেঁটে চলে গেলে, ওয়া উহুরুজ আলাইহিন্না, উহুরুজ আলাইহিন্না, তাদের সামনে দিয়ে বের হয়ে যাও। ফালাম্মা রাআইনাহু, ইউসুফে তাদের একজন কেউ দেখে নাই, তারা সবাই ইউসুফের দিকে চেয়ে রয়েছে, তারা সবাই কি ইউসুফের দিকে চেয়ে রয়েছে। ফালাম্মা যখন রাআইনাহু, তারা ইউসুফকে দেখলো, আকবারনাহু, তার মহত্ব বর্ণনা করলো, হ্যাঁ কত সুন্দর, কত মহান, কত সুন্দর, এইভাবে তারা তার মহত্ব কি করলো বর্ণনা করলো। ফালাম্মা রাআইনাহু, তারা যখন তাকে দেখলো, আকবারনাহু আই আযমনাহু, তার বড় মহত্ব বর্ণনা করলো, মানে সুন্দর দেবী কেমন সুন্দর গুরু, বাদ জগতের ভিতরে এরকম উত্তর আর নাই। কথা বুঝা গেছে? তারা তো সেই রয়েছে, খবর নাই, এইদিকে তো পুরীর পুষ তো আগে দিয়ে ফেলছে, পুষ দেওয়ার পরে মাঝামাঝি সময় নেই বিজ্ঞানী যায়, তো পুষ তো আগে যাদের গতি চলতেছে। আর তুমি খাতা বন্ধ করবে দেও ইচ্ছা দিয়ে, খাতা শুরু করবে দেও ইচ্ছা দিয়ে। তো এখন শুরু তো আগে করছিল ইচ্ছা দিয়ে, পুরী পুষ দিতে আসে, তো পুষ বন্ধ করার জন্য তোমার ইচ্ছা লাগবে না? এখন তোমার ইচ্ছা তো নাই, তোমার ইচ্ছা তো হারিয়ে গেছে, তোমার ইচ্ছা তো ওইদিকে, তোমার খেয়াল তো ওইদিকে চলে গেছে। আচ্ছা খেয়াল তারা বন্ধ করতে পারবে? করার জন্য খেয়াল লাগবে, বন্ধ করার জন্য। এখন তোমার খেয়াল তো গেছে ওইদিকে ইউসুফ আলাইহিস সালামের দিকে, তুমি প্রত্যেকে বন্ধ করবে। তোরা তো আগে পোঁচাচ্ছে রে, ওই কমলা লেবু মনে করা আগে অর্ধেক কেটেছে, এখন ইউসুফ আলাইহিস সালাম যাচ্ছে, এইরকম পোঁচাইতেই তো আছে, কারণ তারা তো জানে না যে তাদের ইচ্ছা তো নাই, তারা কি করতেছে তারা জানে না, তারা কি করতেছে তারা জানে না। এভাবে দিতে 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 আঙ্গুল কেটে, কমলা লেবু কেটে আঙ্গুল একটা একটা পড়া শুরু করলো, একটা একটা
করা শুরু করলো, আঙ্গুল না বললেও অন্তত অনেক কেটে গেছে, অনেক কি হয়ে গেছে, কেটে গেছে, সবার হাত থেকে রক্ত বের হচ্ছে। তো এখন খেয়াল করো, পালাম্মা আর আইনাহু, তারা যখন তাকে দেখলো, আকবার নাহু, তার মহত্ব বর্ণনা করলো, আয়াদাম নাহু, কপাতোয়ানা, তারা কেটে ফেলছে, আইডিয়া হুন্না, তাদের হাত, বিসাকাতিন, সিকিনের বহু সাকাতিন মিলিয়ে, ওয়ালাম ইয়াশকুরনা, তাদের অনুভব হয় নাই, ওয়ালাম ইয়াশকুরনা, তাদের অনুভব হয় নাই, বিল আলমে, ব্যথার অনুভব হয় নাই, লে সকলে লিশুগুলে কলবিহীন না, তাদের কলম মজবুত থাকার কারণে, বললাম আলেরি, তাদের কলম মজবুত থাকার কারণে বেয়ুবা ওকুলনা, তারা বলল হাসা লিল্লাহি, ওকুলনা, তারা বলল হাসা ওয়া হাসা লিল্লাহি, আই হাসা, এটা তম্বি, ইসমে তম্বি না ইসমে তনবি, ইসমে ওয়া ইসমে তনবি, আবার এটা একটা এক্সটার্নাল হিসেবে আছে, এক্সটার্নাল হিসেবে ব্যবহার হলে তখন এটা হরফ। ইসমে তনবি মানে পবিত্রতা বর্ণনার জন্য, তনবি পবিত্রতা বর্ণনারী, পবিত্রতা বর্ণনার জন্য যে ইসমটা ব্যবহার হয়, এটা হাসা, এটা কি ইসমে তনবি, লেগে রাখো, ইসমে তনবি, এটা পবিত্রতা বর্ণনা করার জন্য আসে। হাসা লিল্লাহি, আই তনবিহান লাহু, আল্লাহর জন্যই মহান পবিত্রতা, ওয়া পবিত্রতা কার জন্য, আল্লাহর জন্যই। হাসা লিল্লাহি, তারা সবাই বললো, না তারা বললো হাসা লিল্লাহি, হাসা লিল্লাহি, পবিত্রতা কার জন্য, আল্লাহর জন্য। মা হাদা আই ইউসুফু বাশারান, ওয়া মা হাদা আই ইউসুফু বাশারান, ইন মা হাদা ইল্লা মালাকুন, মা হাদা বাশারান, এটা তো বশর নয়, মা হাদা বাশারান, এটা তো কি নয়, বশর নয়, ইন আই মা হাদা, ইন মানি মা হাদা, এটা তো নয়, ইল্লা তবে, মালাকুন কারীম, কয়েক তাগিদ দিয়ে বলছে, প্রথমে বলছে এটা তো বশর নয়, আবার এটা নয়, তবে একজন কি, একজন সম্মানিত ফেরেশতা। কেন তারা তাকে বশর, তিনি বশরেই ছিলেন, কিন্তু বশর না হয়ে তিনি ফেরেশতা কেন হয়ে গেলেন? এইভাবে তাগিদ দিয়ে তারা তাকে বশর থেকে ফেরেশতার মধ্যে নিয়ে আসলেন কেন? লিমা, ওই কারণে, লিমা উহার কারণে, হাওয়া মাটা মায়ে মুসুলা লাম্বর বেদর ছবিয়া, লিমা ওই কারণে, হাওয়া হলে হাওয়ার পায়ে জমিলে হুয়া, তার মধ্যে জামা, যেটা তাকে আকৃষ্ট করে, তাকে পরিবেষ্টন করে, হাউইউন মানে পরিবেষ্টন করা, লিমা উহাই, ওয়া উহার কারণে, যে হাওয়া যেটা ইউসুফকে পরিবেষ্টন করেছে, মিনাল হুসনিল্লাযী, ওই সৌন্দর্য হতে, লা ইয়াকুনু আদাতান ফি নাসমাতিল বশরিয়া, যেটা মানব বংশে যেই সৌন্দর্য স্বাভাবিকভাবে থাকে না, মানব বংশে যেই সৌন্দর্য স্বাভাবিকভাবে থাকে না, এই সৌন্দর্য ইউসুফকে কি করার কারণে, পরিবেষ্টন করার কারণে। কথাটা বোঝা গেছে? আচ্ছা, লিওয়া, তারা এটাকে মানুষ না বলে কি বলছে, সম্মানিত ফেরেশতা কেন বলছে? কেন? লিমা, তার কাছে তো আমাদের মতো সব দুই পা, সব দুই হাত, সব তো আমাদের মতোই আছে। কথা বোঝা গেছে? আবার আরো কি, এমনি সৌন্দর্য ঠিক আছে, আমরা যারা নারী বসেছি, যদিও বা তিনি আমাদের থেকে বেশি সুন্দর, কিন্তু আমরাও তো নারীদের মধ্যে কম সুন্দর না, আমরাও তো নারীদের মধ্যে, তো এতগুলো যুবতী নারী এখানে আছি, কিন্তু এই পুরুষটা একজন তপ্তবে যুবক, একজন কি তপ্তবে যুবক, এই সময় তার দৃষ্টি আমাদের দিকে গেল না দেয়, কারণ পুরুষ হলেই তো নারীর দিকে একটু দিবে, আর মানে আমরা তো তেমন নারী না, কিন্তু এইটা মানুষটা দেখো এমনি সৌন্দর্যের মধ্যে বিরল, আবার চরিত্রগতও কিভাবে বিরল, যে আমাদের দিকে একটিবারের জন্য কি দেখলো না, এটাও তো অন্যতম ভূষণ। এখানে ভূষণের মধ্যে কি সেটাও কি নাইনি? ওয়া খেয়াল করো, লিমা, তারা যেটাকে মালাকুন কারীম বললে কেন? ওই কারণে, হাওয়াহু, যা তাকে পরিবেষ্টন করেছে, মিনাল হুসনিল্লাযী, ওই চরিত্র হতে, লা ইয়াকুনু আদাতান, যেটা স্বাভাবিক নয়, যেটা আদত হয় না, ফিন নাসামাতিল বশরিয়া, মানব বংশে, কারণ মানব বংশে তো নারীর দিকে কি হবে, আকৃষ্ট হবে, মানব বংশে তো নারীর দিকে কি হবে, ফেরেশতা নারীর দিকে আকৃষ্ট হয় না, এই নিয়ে তো না ফেরেশতাই তো হবে। কথাটা বোঝা গেছে? অফিস সহি, এই অফিস হাদিসে বুখারী শরীফের সহি কিতাবের, এখানে সহি মানে বুখারী শরীফে ধরতে পারো, মুসলিম শরীফে ধরতে পারো, যেগুলো সহি কিতাব আর কি, এখানে আছে আন্নাহু নিশ্চয় উতিয়া,
উঠিয়া ইউসুফকে দেওয়া হয়েছে শাতরুল হুসনে, সৌন্দর্যের অর্ধেক, সৌন্দর্যের অর্ধেক। ও আবার খেয়াল রাখি, সৌন্দর্যের অর্ধেক মানে পৃথিবীর সমস্ত সুন্দরের অর্ধেক ইউসুফকে দেওয়া হয়েছে। তো যেটা আমাদের নবী সেই সুন্দর আল্লাহ প্রথমে তো সুন্দরকে কয়েক ভাগে ভাগ করছে। আমার নবীকে আল্লাহ যে সৌন্দর্য দিয়েছেন এখান থেকে এক সৌন্দর্য দিয়ে আসমান তৈরি চার ভাগে ভাগ করছে। তোমরা ওই মাদার জন্য আরো আরো পাবে। আমার নবীর সৌন্দর্যটাকে কয়েক ভাগে ভাগ করে এক ভাগ দিয়েছে আসমানকে, আর এক ভাগ দিয়েছে জমিনকে, গোড়া জমিনকে, জমিনের মধ্যে আমরা তোমরাও আছি। এখানকার অর্ধেক পাইছে রে ইউসুফ আলাইহিস সালাম। অর্থাৎ নবীর সৌন্দর্যের ভাগ কয়েক ভাগের এক ভাগের একটা অংশ পাইছেন রে, মানে মানব জাতির জন্য যেই সৌন্দর্য নির্ধারণ ছিল আমাদের রসুল ব্যতীত। কথা বোঝা গেছে? জমিনের জন্য যেই সৌন্দর্য নির্ধারিত ছিল এখান থেকে একটা অর্ধেক তিনি পাইছেন। অর্থাৎ নবী ছাড়া আর পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে। এই জন্য তো মা ঈশা সিদ্দিকা কি বললেন, মা ঈশা সিদ্দিকা কি নবীর ব্যাপারে কি বলছেন? আমার নবী ওই এটা কি আর কি মা ঈশা সিদ্দিকার হাদিসটা বলো না, তারা যদি লাওয়ামি জুলাইহা লৌরা আইনা এরপর কি শব্দ আছে হাদিসে পাক, যদি জুলাইহার ওই মহিলার ওই আজ মিশরের মন্ত্রীরা যদি আমার রসুলকে যদি আমার রসুলের সৌন্দর্য যদি দেখতো তাহলে আঙ্গুল নয় গলা কেটে নেও খবর হইতো। এটা হাদিসে পাক, পুরো বার্তা মনে করতেছে না যে লাওয়ামি জুলাইহা লৌরা আইনা এরকম একটা হাদিস আসলে মা ঈশা সিদ্দিকার যে জুলাইহার মহিলারা ওই মহিলারা যদি আমার নবীর সৌন্দর্য দেখতো তাহলে আঙ্গুল নয় গলা কেটে ফেললেও খবর। এই কথা বুঝা গেছে? এখন খেয়াল করো লিমা হাওয়াহু, তোমরা খেয়াল রাখবে ওই আছে না পুরা জ্ঞান মধ্যে ওইটা কি আরে ওইদাল মৌদাতু সুইরাত বিআইয়ি দামিন কুতিলাত, এটা কোন সূরাতে? এখানে সূরা, এটা সূরা আনফালের মধ্যে। এই তো এটা তাফসীরের মধ্যে পাবে, এটা তাফসীরের মধ্যে আছে রে। ওই যখন আচ্ছা গুহার ওই গুহাটা কি গুহার মধ্যে ফেলে বাদশাহ সবাইকে দাঁড়িয়ে দিয়েছিল রে। হ্যাঁ সূরা বুঝেন না? এটা পড়ো না, আয়াতটা পড়ো না। হ্যাঁ আসহাবুল উখদুদে আসহাবুল উখদুদ এদেরকে এদের তাফসীরের মধ্যে পাবে। ওদেরকে যখন কূপের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে ঈমানের কারণে, ঈমান আনছে রে ওদের মধ্যে আগুনের কূপের মধ্যে ফেলে ওদেরকে শহীদ করে দিচ্ছে জালেমরা, তখন ওদের চেহারার সামনে রসুলে পাকের চেহারা এসে যায়, রসুলে পাকের চেহারা এসে যায়। এই জন্য খেয়াল রাখবে বর্তমানে যারা শাহাদাত বরণ করে, যারা শহীদ সোহাদায়ে ইসলাম, প্রকৃত যারা সোহাদায়ে ইসলাম, ওনাদের শাহাদতের পাককালে রসুলে পাকের দিদার হয়ে যায়। ওরা রসুলে পাকের দিকে চেয়ে থাকতে থাকে, এই সময় গলা কেটে ফেলতে খবর হয় না। এই জন্য কোনো শহীদের নাকি শাহাদতের সম্ভব হয় না, কারণ রসুলে পাকের দিদার হয় ওইদিকে দিয়ে থাকে, তো ওইদিকে থেকে থাকতে আর ওইদিকে খবর হবে না। আমরা বুঝা গেছে? এটা বলতেছে দেবে। তো এখন খেয়াল করো লিমা হাওয়াহু মিনাল হুসনিল্লাযী লা ইয়াকুনু আদাতান ফিন নাসামাতিল বশরিয়া ওয়া ফিস সহিহ বুখারী, মানে হাদিসের সহিহ কিতাবের মধ্যে আছে আন্নাহু নিশ্চয় উতিয়া ইউসুফকে দেওয়া হয়েছে শাতরুল হুসনে, সৌন্দর্যের অর্ধেক। ক্বালাত ইমরাতুল আজিদে, ক্বালাত ইমরাতুল, এখন ওরা সুযোগ পাইছে না, ওরা জুলাইহা এখন কি পাইছে? ওনাদের সমালোচনা করছে। এখন আমি তো তোমাদেরকে এই জন্যই এই অনুষ্ঠানের আয়োজন করছি। এখন খেয়াল করো ক্বালাত ইমরাতুল আজিদে, মিশরের অর্থাৎ জুলাইহা বললেন লম্মা যখন রাত তিনি দেখলেন মা হাল্লা বিহিন্না, যা তাদের কাছে সংগঠিত হয়েছে, যা তাদের কাছে মানে কি লেবুর দাগায় লেবু কাটে আঙ্গুলও তো কেটে ফেলছে, এটা যখন দেখলো আবার তারা আশ্চর্য হয়ে তার থেকে চেয়ে রইল। আরো বললো দেখি ফালাম্মা রাআইনাহু আকবারনাহু মা হাযা ইল্লা বাশারুন মালাকুন কারীম, এগুলো যখন বললো সব কিছু দেখে ফেলছে না জুলাইহা তো সেই দিকে চেয়ে রইছে। উনি তো এটা করার জন্য এগুলো বললেন। লম্মা রাআত, তিনি যখন দেখলেন মা মুহা হাল্লা বিহিন্না, যা তাদের কাছে কি হয়েছে? সংগঠিত হয়েছে। ফাদালিকুন্নাল্লাযী ওয়া ফাদালিকুন্নাল্লাযী আই ফাহাদা হুয়াল্লাযী ওয়া ফাদালিকুন্না, এখানে ওয়া যালিকা যালিকুমা যালিকুম যালিকুমা যালিকুন্না, এখানে কি জমির অর্থ আছে? হ্যাঁ
জালিকা জালিকুমা, জালিকা একজন পুরুষ, জালিকুমা দুইজন পুরুষ, এগুলো তো ফিট হয় রে, এগুলোর কোনো অর্থ নাই, এগুলো তো ইশারা, এগুলো অর্থ হলো ইশারা, এগুলো অর্থ কি ইশারা। এখানে জালিকা জালিকুমা, জালিকুমা কি তো নাকি কথাটা বুঝা গেছে নি? তো এগুলো তো কোনো ওই কুমার, এখানে কা কুমার কি নাই, কা কুমার কোনো অর্থ নাই, কথাটা বুঝা গেছে। এগুলো ওয়াহেদ তসনিয়া জমা যাচ্ছি গা অনুযায়ী, জমি অনুযায়ী নয়, এখানে ওয়াহেদ তসনিয়া জমা কি অনুযায়ী, সিগা অনুযায়ী। যেমন হাদা হাদানে, দা দা খা, দা খা, যেগুলো যেটা তো ওয়াহেদের ওয়াহেদ অর্থ হবে, যেটা তসনিয়া সেটা তসনিয়া অর্থ হবে। কিন্তু এখানে যে খেতাব যেগুলো ফিট হবে জমির খেতাব, এগুলো কোনো অর্থ নাই। তো এখন খেয়াল করো, তো এখানেও তো কুন্নার কোনো অর্থ, কুন্নার কোনো এখানে অর্থ হবে ওই দালিকা, দালিকা আসলে তো দা প্রিয় তো দ্বিতহর ভেদর, মূলত জিনিস হলো দা, এর দা এটা ইশারা। লি কুন্না এগুলো বাড়তি, এগুলো কোনো নিজস্ব অর্থ এখানে নাই, কথা বোঝা গেছে। ওয়া দালি কুন্না আই দা ওহা, ওহা আই হাদা ওয়াল্লাযী, তিনি হলেন ওহাই, ওয়া দাল্লাযী, তিনি হলেন ওহা, দা ওহারি, আল্লাযী তো ওই ব্যক্তি, লুম তুন্নানি দিয়ে, যার বিষয় নিয়ে তোমরা আমাকে মলামত করেছ, সমালোচনা করেছ। লুমতা লুমতা লুমতুন্নানি, লুমতুনেরি, লমতুন, লমতুন মানে কি করা, তুষামুত করা, সমালোচনা করা, আর তিরস্কার করা। এটা তো ইনি তো সেই ব্যক্তি যার বিষয় নিয়ে তোমরা আমাকে কি করেছিলা। এখন তোমাদের অবস্থা কি হয়েছে, এখন তোমাদের অবস্থা কি হয়েছে, আমি তো আঙ্গুল কাটি নাই, তোমরা আঙ্গুলও কেটে ফেলছো, কথাটা বুঝা গেছে। খেয়াল করো, তিনি হলেন তো ওই সত্তা, লুম তুন্নানি দিয়ে, যার বিষয় নিয়ে তোমরা আমাকে তিরস্কার করেছো, কি হুব্বিহি, তার ভালোবাসায়, আমি যে তার ভালোবাসায় মগ্ন হয়ে গেছি, তোমরা আমাকে কি করছিলা, তিরস্কার করছিলা। এখন তোমরা তোমাদের এই অবস্থা কেন, তোমাদেরকে তো এখন দেওয়া হলে তো ঘরেও যাবে না, তোমাদেরকে এখন দেওয়া হলে ঘরেও তো আর যাবে না, ঘরেও তো আর যাবে না, কথাটা বোঝা গেছে। এটা হলো ওই জুলাইহার উদরের কি বর্ণনা, আমি কেন তার প্রতি এইরকম দুর্বল হয়ে গেছি, এটা উদর মানে দুর্বলেরই, এটা জুলাইহার দুর্বলতার কি বর্ণনা, অর্থাৎ এটাই তিনি এভাবে বর্ণনা দিলেন। ওয়ালাকাত রাওয়াতহু আন নাফসিহি ফাস্তাসামা, জুলাইহা এখন জুলাইহারা বলতে লাগলো, ওয়ালাকাদ রাওয়াতহু, আমি তাকে ফুসলিয়েছি, আমি তাকে ফুসলিয়েছি, আন নাফসিহি, তার নফসকে পাওয়ার জন্য, ফাস্তাসামা ইনতানা, সে কিন্তু বিরত রয়েছে, সে কিন্তু কি রয়েছে, আমি আজকে শুধু আজকে নয়, অনেক দিন ধরে তাকে আমি বিভিন্নভাবে ফুসলিয়েছি, কিন্তু সে কি রয়েছে, বিরত, সে বিরত রয়েছে। ওয়ালা ইল্লাম ইয়াফআল, যদি সে না করে, ওয়ালা ইল্লাম ইয়াফআল, যদি সে না করে, মা উহা আমরু বিহি, যেই বিষয়ে আমি তাকে আদেশ দিচ্ছি, আমার সাথে জেনাবে বিচারে লিপ্ত হওয়ার জন্য আমি তাকে বলতেছি, এটা যদি সে না করে, লাইস জানান না, মহিলাদেরকে বলতেছে রে, মহিলাদেরকে বলতেছে রে, আমি যেটা তাকে বলতেছি, খায়া সব পাপ, যেখানে যারা বাঁচতেই ভাবতেছে না, এখন আবার লজ্জা কিসের, তো বলতেছে আমি যেটা তাকে আদেশ দিচ্ছি, সেটা যদি সে না করে, যদি লাইস জানান না, তাহলে দাদি বাংলা কৃষকীরা তাকে অবশ্যই অবশ্যই জেলখানায় দেওয়া হবে। ওয়ালা ইয়াকুনা মিনাস সাগিরিন, ওয়ালা ইয়াকুনান, তমিন আছে নাকি, তমিন আছে নি, অসুবিধা নাই, ওই তো তারপরে ছটা মিলাই দেবে, ওই কি আছে না, ফের নুনে, নুনে কি এটা কি আছে তো, নুনে তো, নুনে তম্বিনেরই ঠিক আছে তো, এতাবান, এতাবান, আসাবান, আসাবান, তোমরা বুঝবে না, সেটা মাস আসলো, ওয়া কি আসলো, এইরকম তোমরা অনেক সময় ফেলের শুরু শেষেও কি আসে তম্বিন আসে, বলে লাইস জানান না, ওয়ালা ইয়াকুনান, সে হয়ে যাবে, সে হয়ে যাবে, সে হয়ে যাবে, মিনাস সাগিরিন, আই দলিলিন, লাঞ্ছিতদের মুক্ত হয়ে যাবে। জেলখানা দিয়ে ওয়া গানে জেলখানার কয়েদিদের সঙ্গে দেওয়া হলে, জেলখানার কয়েদিদের সঙ্গে দেওয়া হলে ইজ্জত থাকবে, আমি তো তাকে সর্বোত্তম সম্মান দেব, আমি তাকে, সে আমার সাথে যদি আমার সঙ্গে থাকলে সর্বোত্তম আসনে বসাবো তাকে, কথা বোঝা গেছে। আর
ফাকুলনা লাহু, এখন সবাই ওয়া জুলাইহার কথা শুনে ওই মহিলারা সবাই তাকে বলল, ফাকুলনা সবাই বলল লাহু তাকে, আতি মৌলা তাকে, তুমি তোমার মালিকার অনুসরণ করো, তুমি তোমার মালিকার, তারাও তো নারী দেখতেছে রে, আমাদের অন্তরে যেভাবে হয়েছে আমরা তো সবে মাত্র একটু দেখেছি দিয়ে, আর জুলাইহা তো প্রতিনিয়ত তাকে নিয়ে আছে ঘরের মধ্যে, একই ঘরের মধ্যে আছে, আরো স্বামী তাকে কোনো রাষ্ট্রীয় কাজে, আরো স্বামী না মরক, তো স্বামী না মরকতে কোনো জুলাইহাকে সময় বেশি দিচ্ছে না, শুধু এসে স্বামী একটু বিশ্রাম নেবে, একটু সময় মতো করে এসে বিশ্রাম নেবে, শুধু রাষ্ট্রীয় কাজের মধ্যে আছে। তো গোড়াঘরের মধ্যে দেখা যাচ্ছে যে জুলাইহার ইউসুফ ছাড়া এই জুলাইহা সার্বক্ষণ তাকে দেখতেছে, আর ওই মহিলা তো সবে মাত্র দেখছে রে, সবে মাত্র দেখেই অবস্থা, তো মহিলাদের ব্যথা তো মহিলারা বুঝতে পারবেই, এই জন্য তারা এখন ইউসুফকে সবাই সুপারিশ করতে লাগলো, কি করতে লাগলো, সুপারিশ করতে লাগলো, ফাকুলনা লাহু আতি মৌলা তাকে, তুমি তোমার মালিকার কি করো অনুসরণ করো। ওলা এখন ইউসুফ বললেন সবাই উদ্দেশ্য করে বললেন, জুলাইহা তো বললেন আমাকে জেলখানায় দেবে, আর মহিলারা বলতেছে তুমি তোমার মালিকের কথা অনুসরণ করো, এখন সবাই জবাব দিচ্ছে একসাথে। কলা তিনি বললেন, রব্বি হে আমার প্রভু, আসসিজিনু আহাব্বু ইলাইয়া, আসসিজিনু আহাব্বু ইলাইয়া, এই জেলখানায় আমার কাছে বেশি প্রিয়, মিম্মা ওয়াহাত থেকে ইয়াদউনানি, যেদিকে তারা এই মহিলারা কি করতেছে, ওহার থেকে ইয়াদউনা ইলাইহি, এখানে শুধু মহিলারা নয়, ইয়াদউনা, ওই ইয়াদউনা এটা জমানা, ইয়াদউনা জমানা জমানা গায়েব না, আরো যারা সবাইরই, আরো যারা সবাই যারা আমাকে আহ্বান করতেছে, ইলাইহি যেদিকে আমাকে সবাই আহ্বান করতেছে, এর থেকে আমার কাছে জেলখানায় উত্তম। ওয়া খেয়াল করো, আচ্ছা ওইল্লা তাসরিফ আননি, হ্যাঁ ঠিক আছে না, ওইল্লা তাসরিফ আননি কাইদাহুন্না আসবু, ওইল্লা হে আল্লাহ তুমি যদি ফিরিয়ে না দাও, আননি আমার থেকে, কাইদাহুন্না তাদের ষড়যন্ত্র, আল্লাহ তুমি যদি এই সমস্ত মহিলাদের ষড়যন্ত্র আমার থেকে যদি কি করে না দাও, সরিয়ে না দাও, তাহলে আসবু সবুন মাদ্দা, সবুন মানে আমিন, ওই ইয়াকে ওয়া ওইল্লা তাসরিফ আননি, ইন শব্দ আছে না, তো শব্দের জবাবেরই ইল্লা, তুমি যদি তাসরিফ আননি আমার থেকে সরিয়ে না দাও, কাইদাহুন্না তাদের প্রতারণা, তাহলে আসবু আই আমিল, আসবু এটা আসবু, ওই শর্তর জবাবে ফেরে মুদারার মধ্যে হরবিল থাকলে আমকলমায় বলে যাবে না, তো করে গেছে দেরি, আমিল এটা ছিল আমিলু মাইলুল মাদ্দা, লাম কলমা যখন সাকিন হয়ে গেছে, জজম হয়ে গেছে, আরে শর্তের জবাবে লাম কলমায় হরবিল থাকলে হরবিল করে যাবে, লাম কলমা হরবে সই থাকলে জজম হয়ে যাবে, জজম যখন হয়ে গেছে, দুই সাকিন একসাথে হয়ে গেছে, এইদিকে ইয়াও সাকিন এদিকে লামও সাকিন, এটা হয়ে গেছে, তাহলে আসবু আই আমিন ইলাইহিন্না, আমি তাদের দিকে ঢুকে যাব, ওয়াকুন আই আসির আমি হয়ে যাব মিনাল জাহিলিন, তুমি যদি আমাকে তাদের থেকে না বাঁচো, তাদের ষড়যন্ত্র থেকে, তাহলে এই মহিলারা যা প্রস্তাব দিচ্ছে আমি সেই দিকে ঢুকে যাবো, কতটা বুঝা গেছে, ওয়াকুন আই আসিন আমি হয়ে যাব মিনাল জাহিলিন আই মুদলিমিন, ওয়াল কসদু বিযালিকা, তিনি আসলে এই কথা বললেন না, নয় মূলত আল্লাহর কাছে দোয়া করলেন না, ইউসুফ আলাইহিস সালাম তাদের দোয়ার এই কথা বলতে গিয়ে মূলত আল্লাহর কাছে কি করলেন রে, দোয়া করলেন রে, এই জন্য বলছেন ওয়াল কসদু বিযালিকা, মহাদারা ইচ্ছা হলো আকবা খালিদা, এই জন্য দোয়া দেয় তো আল্লাহ এর পরে, এটা ওদের জবাব নয়, এমনি ওদেরও জবাব, মূলত আল্লাহর কাছে দোয়া, তো এই জন্য আল্লাহ কি বললেন খালিদা, এই কারণে কলা তাআলা আল্লাহ তাআলা বললেন ফাসতাজাবা লাহু, আর রব্বুহু তার প্রভু তার জন্য কবুল করলেন, দুআহু তার দোয়া, ফাসারাফা আনহু আল্লাহ তার থেকে সরিয়ে দিলেন, কাইদাহুন্না তাদের ষড়যন্ত্র, ইন্নাহু নিশ্চয় তিনি হুয়াস সামিউন তিনি হলেন সর্বশ্রোতা, লিল কৌলে সমস্ত কৌলের, আলালিম সর্বজ্ঞাত, বিল ফেলে সমস্ত ফেলের। বস 25টা মাত্র হয়ে গেছে, এখন তোমরা আগের মতো দেরি আসতে হবে না, আগে আমি আস্তে আস্তে সময় থাকতে হবেই, যেহেতু পরে